ওকে, সো গত ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির মান নির্ণয় এবং কেন আমার সংখ্যা পদ্ধতি দরকার, কিভাবে আসলো এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। তোমাদের খুব বেশি সময় আজকে লাগবে না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটাতে জয়েন করবা খুব দ্রুত। আজকে এই ক্লাসের পরে তোমরা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ ঠিক ভিন্নভাবে, একদমই ভিন্নভাবে নতুন আঙ্গিকে একদম অরিজিনাল নিয়মে শিখতে পারবা। এতদিন তোমরা কিন্তু অনেকেই যোগ বিয়োগ জানো, বাট সবাই মুখস্থ বিদ্যা অর্থাৎ কি বলে গতাগতনিক যে বিদ্যা, আমরা যে ওয়েতে পড়াশোনা করি মুখস্থ করে কোনো রুলস ছাড়া, ওই ওয়েতে সবাই কিন্তু পারো। ঠিক আছে, সো আজকে আমরা অ্যাকচুয়াল নিয়মে শিখবো যে কেন জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি 7 আর 8 যোগ 5 করলে কত হয়, 7 আর 5 যোগ করলে তুমি কিন্তু জানো যে 12 হয়। এটা তুমিও জানো, আমিও জানি, ক্লাস 2 এর বাচ্চাও জানে। কেন 12 হয় বা কি হয় তোমরা কিন্তু এটা অনেকেই এক্সপ্লেন করতে পারবে না। সো আজকে আমার কাজ হচ্ছে তোমাদের সেই এক্সপ্লেনটা করা। এবং একটু ওয়েট করো। ওকে, সো আজকে আমাদের কাজ হচ্ছে তোমাদের সেই এক্সপ্লেনেশনটা দেওয়া, যে কেন আমরা হচ্ছে দশমিকের যোগ দেখতে পাচ্ছি। আর আমরা সবাই কিন্তু জানি যে দশমিকের যোগ কিভাবে হয়। আমরা জানি দশমিকের বেস কত বলো তো? দশমিকের বেস হচ্ছে 10। কোন 10টা সংখ্যা নিতে পারে? 0 থেকে 9 পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। তো দশমিকের বেস হচ্ছে 10 ও 10টা সংখ্যা নিতে পারে। কোন 10টা সংখ্যা? 0 থেকে 9, এর বাইরের কোনো সংখ্যা কিন্তু ও নিতে পারে না। সো এখন ধরো আমি যদি তোমাকে বলি যে 2 আর 7 এর সাথে 6 যোগ করো, তুমি কি করবে দেখো তো? 6 আর 7 যোগ করলে কত হয়? 13 হয়। ঠিক আছে, তুমি কি করো, এখান থেকে 3 বসাও এবং পরের ঘরে 1 নাও। তোমরা কি আসলে জানো যে এই যে 6 আর 7 যোগ করলে 13 হয়, 13 না বসায় কেন আমরা 3 বসাচ্ছি এবং 3 বসায় পরের ঘরে কেন 1 রাখতেছি? এটা কি আমরা জানি না? আমরা কিন্তু ম্যাক্সিমামই এটা জানি না, কারণ আমরা মুখস্থ করেছি যে 10-এর বেশি হইলে যেটা হয় সেটা বসে যায় আর পরের ঘরে 1 যোগ হয়। 20-এর বেশি হইলে ওইটা বসে যায়, পরের ঘরে 2 যোগ হয়। 30-এর বেশি হইলে ওইটা বসে যায়, পরের ঘরে 3 যোগ হয়। বাট কেন এটা আমরা আসলে জানি না। সো আজকে আমরা সেটাই দেখবো যে কেন এই যে 6 আর 7 যোগ করলে 13 হওয়ার কথা, বাট 13 না লিখে আমরা জাস্ট 3 লিখতেছি আর পরের ঘরে 1 যোগ করতেছি। তো এইটা বোঝার জন্য আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা কিন্তু অনেক সময় কোন যোগ সেটা বলা নাও থাকতে পারে, যে দশমিকে যোগ করো, অক্টালে যোগ করো। তো তোমাকে দেখে বুঝে নিতে হবে। যেমন ধরো এখানে আমি দেখতে পাচ্ছি ব্র্যাকেটে 10 দেওয়া, দ্যাট মিনস এইটা দেখে আমার বুঝে নিতে হবে যে এটা একটা দশমিকের যোগ। সো আমরা দেখো, এখন দেখো 7 আর 4 যদি আমি যোগ করি, 7 আর 4 যোগ করলে আমরা পাই হচ্ছে 11। বাট আমরা কি করি, 11 না বসাই 1 বসাই এবং পরের ঘরে 1 রাখি। কেন রাখি সেটাই আমরা আজকে দেখবো। দেখো বলছে 7 আর 4 যোগ করলে 11 হয়, 11 না লিখে কেন 1 এবং পরের ঘরে 1 ধরবো সেটা আজকে বুঝবো আমরা। খেয়াল করো, 7 আর 4 যোগ করলে 11 হয়। 11 আমি লিখতে পারি না, বিকজ আমার দশমিকের বেস কত বলতো? 10। কোন 10টা সংখ্যা নিতে পারে? 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ দশমিক 0 থেকে 9 পর্যন্ত সাপোর্ট করে। 9 এর পরে কোনো নাম্বার কি দশমিকে সাপোর্ট করে না। কিন্তু 7 আর 4 যোগ করলে কত হয় বলতো? 11 হয়। বাট আমার এই 11 কি দশমিকে সাপোর্ট করতেছে না? দশমিকে হাইয়েস্ট সাপোর্ট করে কত? 9। সো এই 7 আর 4 যোগ করলে যে 11 পাচ্ছি, 11 কিন্তু 9 এর বেশি। তার মানে এই সংখ্যাটা দশমিকে সাপোর্ট করে না। যেহেতু সাপোর্ট করে না, আমরা সেই সংখ্যার বেসটা মাইনাস করবো। দশমিকের বেস কত বলতো? দশমিকের বেস হচ্ছে 10। তো এই 11 থেকে 10 বাদ দিলে পাই হচ্ছে আমরা 1। এই 1 কি সাপোর্ট করে দশমিকে? হ্যাঁ করে, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে 1 সাপোর্ট করে। এই একটা আমরা এখানে লিখলাম। এবার দশমিক বাদ দিছি কয়বার বলতো? একবার। এই জন্য পরের ঘরে আমার 1 যোগ হবে। 6 আর 1 এ 7, 7 আর 5 হয়ে গেল 12। আমরা কি করি, 12 2 বসে পরের ঘরে 1 রাখি। কেন? কারণ হচ্ছে 7, এই যে 12 হয়, 6 আর 1 এ 7 আর 5 12। 12 দশমিকে সাপোর্ট করে না, দশমিকে হাইয়ে সাপোর্ট করেছে 9। যেহেতু 9 এর থেকে 12 বড়, যেহেতু সাপোর্ট করছে না, এই জন্য ওই সংখ্যার বেস 10 আমরা মাইনাস করতেছি। মাইনাস করলে কত থাকে বলতো? 2 থাকে। দ্যাট মিনস আমরা এখানে 2 বসাবো। ঠিক আছে, এবং এই 10 মাইনাস করলাম কয়বার? একবার। তাহলে পরের ঘরে আমরা কত যোগ করব? 1 যোগ করব। বুঝতে পারছি? 2 আর 1 কত হয়? 3 হয়। 3 আর 7 কত? 10। 3 আর 7 10 হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু ডিরেক্ট 10 বসাই দিই। দিস ইজ অলসো এ রং মেথড। 10 বসানো যাবে না এভাবে। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 10ও কি দশমিকে সাপোর্ট করে না, দশমিকে হাইয়েস্ট সাপোর্ট করছে 9। তার মানে 10 সাপোর্ট করছে না। দ্যাটস ওয়াই আমরা ওই সংখ্যার বেস মাইনাস করবো। কত? 10 মাইনাস করবো। 10 থেকে 10 বাদ দিলে কত? 0। 0 সাপোর্ট করে? হ্যাঁ করে।
10 বাদ দিয়েছি কয়বার, একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে, 1 যোগ হবে। এখানে কি 1 আছে, নাই, তার মানে এই একটা ডিরেক্ট বসে গেল। অনেকের কাছে ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, দ্যাটস আমি আরেকটা সলভ করাই দিচ্ছি। দেখো 6 আর 5, 6 আর 5 যোগ করলে আমার হয় হচ্ছে 11। 11 কি দশমিকে সাপোর্ট করে, না দশমিকে হাইয়েস্ট সাপোর্ট করে নয়, যেহেতু সাপোর্ট করে না তাহলে আমরা বেস 10 মাইনাস করব। মাইনাস করলে কত পাই, মাইনাস করলে পাই হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 লিখলাম। 10 মাইনাস করছি কয়বার, একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে, 1 যোগ হবে। 5 আর 1 6, 6 আর 7 কত, 6 আর 7 হচ্ছে 13। 13 কি দশমিকে সাপোর্ট করে, না, কারণ এটাও 9 এর বেশি, যেহেতু করে না আমরা বেস 10 মাইনাস করবো, তাহলে থাকে হচ্ছে 3। 3 সাপোর্ট করে, হ্যাঁ করে, তাহলে আমরা 3 লিখলাম। 10 মাইনাস করছি কয়বার, একবার, তাহলে পরের ঘরে আমরা 1 যোগ করব। 4 আর 1 5, 5 আর 6 11। 11 সাপোর্ট করে না, তাইলে 10 মাইনাস করলে কত থাকে, 1, তাহলে আমরা 1 রাখলাম। এবং 10 মাইনাস করেছি কয়বার, একবার, এই জন্য পরের ঘরে 1 রাখবো। কিন্তু এখানে কি আর কোনো কিছু বাকি আছে, নাই, তার মানে ওই একটা ডিরেক্ট বসে গেল। ঠিক আছে, সো এই ছিল দশমিকের। আমরা কিন্তু সবাই জানি এই যোগটা তুমিও পারো, আমিও পারো, ক্লাস 2 এর বাচ্চাও পারে, বাট আমরা আসলে শিখলাম যে কেন এটা হয়, কিভাবে হয়, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম কি সবাই, অনেকেই মানে ধরো 90% স্টুডেন্ট জানো না। সো আই গেস তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়েছে যে কেন আমার 10 এর বেশি হইলে, 12 হইলে, 13 হইলে আমরা 2 আর 3 বসায় পরে ঘরে 1 রাখি। আই গেস তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়েছে। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এটা ক্লিয়ার হইছো কিনা, যে এটা বুঝতে পারছো কিনা। যদি এটা বুঝো, যেহেতু তুমি দেখো আমাদের দেশের সিস্টেম হচ্ছে আমরা মুখস্থ বিদ্যায় পড়াশোনা করতে করতে ইউজড হয়ে গেছি। যেমন ধরো a স্কয়ার b স্কয়ারের সূত্র কি, আমরা কিন্তু সেটা মুখস্থ করি। একটা চার্ট দেয় আমাদের ছোটবেলায়, দেখবো অনেক গণিতের বই, আমরা নর্মাল খাতা কিনতে পাই, সেই খাতার পিছনে দেখবা গণিতের চার্ট গুলো দেওয়া থাকে, আমরা ঠাটায় ওই চার্ট গুলো মুখস্থ করি। যার কারণে কি হয় দেখো, একটা সার্টেন টাইমের পরে আমাদের কাছে ম্যাথ গুলো কঠিন লাগে, কারণ আমরা মুখস্থ নিয়মে পড়তেছি। বাট a স্কয়ার b স্কয়ার সমান যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কেন হচ্ছে, এটার পিছনে কিন্তু কোনো না কোনো রিজন আছে, রাইট? এই রিজনটা যদি তুমি জানতে পারো যে কেন এটা সমান এটা হয়, তাহলে কিন্তু আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সো এরকম পৃথিবীতে যত ধরনের ম্যাথ আছে, আইসিটি বলো, হায়ার ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বলো, বা যত ধরনের ম্যাথ আছে, সব ম্যাথেই এইটা, ধরো কোনো কিছুর সমান যদি এইটা হয়, কেন হয়, দেয়ার মাস্ট বি সাম লজিক, যে কেন হয়। সেই লজিকটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বাকি অঙ্কগুলো তোমরা অটোমেটিক্যালি পারবা। সো আমি আসলে চেষ্টা করলাম তোমাদেরকে অ্যাকচুয়াল রিজন, যে হোয়াই ইট ইজ হ্যাপেনিং, যে আমার কেন এই জিনিসগুলো হচ্ছে। যদি এটা তোমরা ক্লিয়ার হয়ে যাও, যেহেতু তুমি অ্যাকচুয়াল নিয়ম শিখেছো, তোমার মুখস্থ করার দরকার নাই, বাকিগুলো দেখবা তুমি অটোমেটিক্যালি বুঝবা। বাকি 3টা যে নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, তুমি কিন্তু অটোমেটিক্যালি পারবা। লেটস সে আমি এখন পরেরটায় যাচ্ছি। সো পরেরটায় যদি আমি যাই, তো আমরা দেখতে পাচ্ছি অক্টাল। অক্টালের বেস আমরা জানি কত, অক্টালের বেস হচ্ছে, আমরা জানি অক্টালের বেস 8। কোন 8টা সংখ্যা নিতে পারে, 0 থেকে 7 পর্যন্ত। মনে রাখবা অক্টালের বেস 8, 8টা সংখ্যা নিতে পারে, কোন 8টা, 0 থেকে 7 পর্যন্ত। লেটস সে 7 আর 4 যোগ করি, কত হয়, 11 হয়। এই 11 সংখ্যা কি অক্টাল সাপোর্ট করে, না, কারণ অক্টাল সর্বোচ্চ সাপোর্ট করে 7। যেহেতু 11 7-এর থেকে বেশি, এইটা আমরা লিখতে পারবো না। এই জন্য আমরা এই সংখ্যার বেস মাইনাস করবো। এই সংখ্যার বেস কত, 8, সেটা আমরা মাইনাস করলাম। তাহলে 11 থেকে 8 মাইনাস করলে 3 হয়। 3 কি সাপোর্ট করে, অক্টালে সাপোর্ট করে, দ্যাট মিনস আমরা 3 বসাই দিলাম। এখন খেয়াল করো, আমরা এখন 8 মাইনাস করতেছি, কারণ আমার হচ্ছে এখন অক্টালের বেস 8। আগের বার 10 মাইনাস করতেছিলাম, কারণ আমার বেস ছিল 10। এবার খেয়াল করো, 8 মাইনাস করেছি কয়বার, একবার, তাহলে পরের ঘরে 1 যোগ হবে। 6 আর 1 7, 7 আর 5 কত হয়, 12 হয়। 12 কি অক্টালে সাপোর্ট করে, না, দ্যাট মিনস আমরা এই সংখ্যার বেস 8 আবার মাইনাস করব। তাহলে 12 থেকে 8 মাইনাস করলে কত হয়, 4। 4 কি সাপোর্ট করে, হ্যাঁ করে। তাহলে 8 মাইনাস করলাম কয়বার, একবার, তাহলে পরের ঘরে 1 যোগ হবে। 2 আর 1 3 আর 7 10। 10 কি অক্টালে সাপোর্ট করে, না, তাইলে ওই সংখ্যার বেস কত, 8। 8 আমরা মাইনাস করব, তাহলে থাকে কত, 2। তাহলে আমরা এখানে 2 লিখলাম। 8 মাইনাস করেছি কয়বার, একবার, পরের ঘরে কি কিছু আছে, নাই, তাহলে এই একটা ডিরেক্ট বসে গেল। তাহলে অক্টালের যোগ দেখছো কত ইজি। এইটা কিন্তু তোমার কাছে ইজি লাগতো না, বা তোমার কাছে একটা চার্ট মুখস্থ করা লাগতো, ওই যে এইটা সমান এটা কেন হয়, যদি তুমি অ্যাকচুয়াল রুলস না জানতা। যেহেতু তুমি এখন অ্যাকচুয়াল রুলস জানো কেন এটা হচ্ছে, দ্যাট মিনস তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ একদম তুড়ি মেরে করতে পারবে আজকের পর থেকে। দেখছো, দেখো 4 4 5, 4 আর 4 8 আর 5 13। 13 কি অক্টালে সাপোর্ট করে, না, যেহেতু 7-এর বেশি সাপোর্ট করে না, তাহলে এর বেস কত, 8। 8 কে আমরা মাইনাস করব, মাইনাস করলে কত থাকে, 5। 5 কি সাপোর্ট করে, তাইলে আমরা
5 লিখলাম। ওকে, 8 মাইনাস করছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে? 1 যোগ হবে। 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 5 19। 19 কি অক্টালে সাপোর্ট করে? না, অক্টালে হ্যাঁ সাপোর্ট করে 7। তাহলে যেহেতু করে না, আমরা 8 মাইনাস করলাম, তাহলে থাকে হচ্ছে 11। দেখো এখন থাকে 11, 11 কি সাপোর্ট করে? না। দেখো ব্যাপারটা হচ্ছে আমার এই তিনটার যোগফল হচ্ছে 19। 19 থেকে আমি ওই সংখ্যার বেজ 8 মাইনাস করার পরে পাচ্ছি হচ্ছে 11, অর্থাৎ বেজ মাইনাস করার পরেও যে সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাটাও আমার এই সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ অক্টালে সাপোর্ট করছে না। তখন আমরা কি করব? তার মানে আমরা বেজ 8 আর একবার মাইনাস করব। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত থাকে? 3। 3 কি সাপোর্ট করে? হ্যাঁ করে, তার মানে আমরা এখানে 3 রাখবো। এবং 8 মাইনাস করেছি কয়বার? 2 বার। তাহলে পরের ঘরে কত যোগ হবে? 2 যোগ হবে। তাহলে আমরা এখানে লিখবো 2। 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 2 কত? 14। 14 কি সাপোর্ট করে? 14 কিন্তু সাপোর্ট করে না। তাইলে আমরা কি করব? যেহেতু সাপোর্ট করে না, ওই সংখ্যার বেস কত? 8 মাইনাস করব, থাকে হচ্ছে 6। 6 সাপোর্ট করে? হ্যাঁ করে। তাইলে আমরা এখানে 6 রাখলাম। 8 মাইনাস করেছি কয়বার? একবার। তাহলে আমরা পরের ঘরে 1 যোগ করব। 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 3 8। 8 কি সাপোর্ট করে? অক্টালে না, অক্টালে কিন্তু 7 পর্যন্ত সাপোর্ট করে। তাহলে আমরা 8 যেহেতু সাপোর্ট করে না, এর বেজ 8 মাইনাস করলাম, থাকে হচ্ছে 0। আমরা 0 বসাইলাম কারণ 0 সাপোর্ট করে। 8 বাদ দিয়েছি কয়বার? একবার। তাহলে পরের ঘরে যোগ হবে 1। 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 6 19। 19 কি সাপোর্ট করে? না। তাহলে এই সংখ্যার বেস কত? 8 মাইনাস করলাম, থাকে কত? 11। 11 কি সাপোর্ট করে? না। তাহলে বেস 8 আবার মাইনাস করো, তাহলে থাকে হচ্ছে 3। 3 সাপোর্ট করে? করে। তাহলে আমরা এখানে 3 লিখলাম। এবার 8 বাদ দিছি কয়বার? 2 বার। তাহলে পরের ঘরে কত যোগ হবে? 2 যোগ হবে। কিন্তু এখানে কি 2 আছে? আর কিছু আছে 2 বাদে? নাই। তার মানে শুধু 2 আমরা ডিরেক্ট বসে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো হাউ ইজিলি উই ক্যান ডু দিস ম্যাথ, যে একটা অ্যাকচুয়াল নিয়ম শিখলে বাকি ম্যাথগুলো কত ইজি হয়ে যায়। তুমি দেখো তো, একটু কমেন্ট বক্সে জানাও তো তোমরা অক্টালের যোগ শিখতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা অক্টালের যোগ কিভাবে করতে হয়। একটু কমেন্ট বক্সে জানাও সবাই যে এটা বুঝছো কিনা। তো আমরা চলে যাচ্ছি পরের টপিকে। ঠিক আছে, পরের টপিকে আমার দেখো বলছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সাডেসিমালের ম্যাথ যখন করবা তুমি মাস্ট পাশে একটু মানগুলো লিখে নিবা প্রথম প্রথম। পরে যখন তুমি নিয়মিত করতে থাকবা তখন অটোমেটিক্যালি পারবা। বাট তুমি যদি প্রথম দিকে মান না লিখো তাহলে তোমার ভুল হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। তার মানে তোমরা অবশ্যই মানগুলো এখানে লিখে নিবা। ওকে, মুস্তাফিজ সালমান লিখেছো, বুঝছি জি। ওকে, বাকিদের কি অবস্থা? দেখো আমার হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। কত বেস? 16। কোন 16টা সংখ্যা নিতে পারে? 0 থেকে 15 পর্যন্ত, না এফ অর্থাৎ 15 পর্যন্ত, রাইট? এফ এর মানই হচ্ছে 15। তাহলে 0 থেকে এফ পর্যন্ত বা 15 পর্যন্ত নিতে পারে। তো এখন খেয়াল করো, আমার বলছে এফ আর এফ কে যোগ করতে। এফ এর মান কত? এফ এর মান আমরা অলরেডি দেখতে পাচ্ছি 15। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15। এফ এর মান 15। তাহলে এখানে 2 বার এফ আছে, তাহলে 15 15 যোগ করলে কত হয় বলো তো? 30 হয়। এখন এই 30 কি হেক্সাডেসিমালে সাপোর্ট করে? না, হেক্সাডেসিমালে হাইয়েস্ট সাপোর্ট করে এফ অর্থাৎ 15। বাট এই 30 তো 15 এর অনেক বেশি, যেহেতু সাপোর্ট করে না আমরা এই সংখ্যার বেস কত? 16। সেই 16 আমরা মাইনাস করলাম, তাহলে থাকে কত? 14। 14 কি সাপোর্ট করে? হ্যাঁ করে, 15 পর্যন্ত সাপোর্ট করে। কিন্তু 14 কি সিঙ্গেল ডিজিট না ডাবল ডিজিট? 14 হচ্ছে ডাবল ডিজিট। যেহেতু ডাবল ডিজিট আমরা ডিরেক্ট লিখতে পারবো না, ডাবল ডিজিটের মান লিখতে হবে। দেখো 14 এর মান কত? 14 এর মান হচ্ছে ই, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে ই। ঠিক আছে, এবার 16 মাইনাস করেছি কয়বার? একবার। তাহলে পরের ঘরে 1 যোগ হইলো। ই এর মান কত? ই এর মান কিন্তু আমরা অলরেডি জানি 14। 14 এর সাথে 1 যোগ হইলে 15। 15 আর 2 কত হয়? 17 হয়। 17 কি হেক্সাডেসিমালে সাপোর্ট করে? 17 সাপোর্ট করে না। যেহেতু সাপোর্ট করে না আমরা বেস 16 মাইনাস করলাম, তাহলে থাকে কত? 1। তাহলে 1 কি সাপোর্ট করে? হ্যাঁ, তাহলে 1 লিখে দিলাম। 16 বাদ দিছি কয়বার? একবার। তাহলে পরের ঘরে 1 যোগ হবে। সি এর মান কত? সি এর মান হচ্ছে 12। 12 আর 1 13, আর ডি এর মান কত? 13। তাহলে 13 13 26। 26 কি সাপোর্ট করে? না। তাহলে আমরা বেস 16 মাইনাস করি, তাহলে থাকে কত? 10। 10 কি সাপোর্ট করে? করে। বাট 10 যেহেতু ডাবল ডিজিট, মান লিখতে হবে। 10 এর মান কত? 10 এর মান হচ্ছে এ, রাইট? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ। 16 বাদ দিলাম কয়বার? একবার। পরে ঘরে 1 যোগ হবে। বি এর মান 11 আর 1 12, এ এর মান কত? 10। 12 আর 10 22। 22 কি সাপোর্ট করে? না। তাহলে 22 থেকে 16 বাদ দাও, 16 বাদ দিলে কত থাকে? 6। 6 সাপোর্ট করে? করে। তাহলে আমরা এখানে 6 লিখলাম। 16 বাদ দিছি কয়বার?
একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে? 1 যোগ হবে, কিন্তু এই ঘরে কি আর কিছু আছে? নাই, তার মানে আমরা এখানে 1 লিখে দিলাম। এইটাই হচ্ছে অ্যান্সার। আই গেস তোমরা এটা বুঝছো। আর মনে রাখবা, এই যে এইখান দিয়ে আমি এই যে দাগ দাগ দিচ্ছি 1 2 করে, এই জিনিসগুলো কিন্তু তোমরা এক্সামে লিখবা না, এটা তোমাকে বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি। এক্সাম হলে এটা তোমরা কখনোই লিখবা না, জাস্ট মনে মনে ধরবা। দেখো 8 8 8 কত হয়? 24। 24 কি সাপোর্ট করে? না, তাহলে আমরা বেস 16 মাইনাস করি, তাহলে থাকে হচ্ছে 8। 8 সাপোর্ট করে? করে, তাহলে আমরা 8 লিখলাম। ওকে, 16 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরে ঘরে 1 যোগ হইল। দেখো 6 এর আগে 7, এফ এর মান 15, তাহলে 15 15 30 আর 7 37, 37। 37 সাপোর্ট করে? না, তাহলে আমরা বেস 16 মাইনাস করলাম, তাহলে থাকে হচ্ছে 21। দেখো 37 থেকে 16 বাদ দিলেও থাকতে হচ্ছে 21, অর্থাৎ এই বেস 16 বাদ দিলেও যে 21 পাচ্ছি বা যেই মানটা পাচ্ছি সেটাও সাপোর্ট করে না। তার মানে আমরা এই 16টাকে আবার মাইনাস করব, তাহলে থাকে কত? 5। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5, কারণ 5 সাপোর্ট করে। এবার 16 বাদ দিছি কয়বার বলো তো? 2 বার, তাহলে পরের ঘরে কত যোগ হবে? 2 যোগ হবে। 5 আর 2 7, এর মান কত? এর মান 10, 10 10 20 আর 7 27। 27 কি সাপোর্ট করে? না, তাহলে 16 বাদ দাও। 16 বাদ দিলে থাকে কত? 11। 11 কি সাপোর্ট করে? করে, বাট 11 না লিখে 11 এর মান লিখবা। 11 এর মান কত? বি। তাহলে আমরা এখানে লিখলাম বি। 16 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে 1 যোগ হবে। বি এর মান 11, আর একে 12 আর 3 15 আর 3 18। 18 কি সাপোর্ট করে? না, তাহলে বেস 16 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 2। ওকে, 16 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে যোগ হবে 1। 2 আর আগে 3, বি এর মান 11, 11 আর 3 14, ডি এর মান 13, 14 আর 13 27। 27 সাপোর্ট করে? না, তাহলে বেস 16 বাদ দাও, থাকে কত? 11। 11 সাপোর্ট করে? করে, বাট 11 এর মান কত? বি, সেই বিটা আমরা এখানে লিখলাম। 16 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে যোগ হবে কত? 1। কিছু কি আছে? না, তাহলে আমরা 1 এখানে ডিরেক্ট বসাই দিব। ঠিক আছে, তাহলে 1b 2b 5b, দিস ইজ দ্য অ্যান্সার। দেখছো কত ইজিলি যোগগুলা করা যায়। আশা করছি তোমরা এই যোগটাও বুঝতে পারছো। সিমিলার নিয়ম, জাস্ট বেস আমার সংখ্যার যেগুলো সাপোর্ট করে ম্যাক্সিমাম রেঞ্জ ক্রস করে গেলে ওই সংখ্যার বেসটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। দশমিকের ক্ষেত্রে 10 মাইনাস করতেছি, অক্টালের ক্ষেত্রে 8 মাইনাস করতেছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 মাইনাস করতেছি, বিকজ দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেথড। এখন আমরা শেখার প্রয়োজন নাই, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি অ্যাকচুয়াল রুলস জানি। আই গেস তোমরা এটাও বুঝছো, একটু কমেন্ট বক্সে জানাও যে বুঝতে পারছো কি না। ওকে, আমরা পরেরটাই যাই। পরেরটাই দেখতে পাচ্ছি আমরা এখানে বাইনারি। সো আমরা জানি বাইনারি, দেখো আমরা যদি বইয়ের রুলস ফলো করি, ঠিক আছে, আগে দেখো বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। কোন দুইটা সংখ্যা নিতে পারে? 0 এবং 1, 0 এবং 1 নিতে পারে। ওকে, আমরা যদি বইয়ের রুলস ফলো করি তাইলে এইরকম একটা চার্ট আমাকে মুখস্থ করতে হবে। বইয়ের রুলস গতাগতিক নিয়মে যদি আমরা মুখস্থ করি তাহলে আমার এই জিনিসটা মুখস্থ করতে হবে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়াল নিয়মে শিখবো। দ্যাট মিনস আমার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট সিম্পলি এটা আর মুখস্থই করবো না, এটা দেখবই না, কারণ আমরা আমাদের অ্যাকচুয়াল নিয়মে শিখবো। এইরকম বইয়ের কোনো মুখস্থ বিদ্যায় আমরা যাব না। দেখো আমরা বাইনারিতে বলছে 1 and 1, 1 and 1 যোগ করলে কত হয় বলো তো? 1 আর 1 যোগ করলে হয় 2। 2 কি বাইনারিতে সাপোর্ট করে? না, বাইনারিতে দুইটা সংখ্যা সাপোর্ট করে, যে 0 এবং 1, অর্থাৎ এই 2 কিন্তু 0 1 এর থেকে বড়, তার মানে সাপোর্ট করবে না। তার মানে এই সংখ্যার বেস 2 আমরা এখন মাইনাস করব। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। এবার 2 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে? 1 যোগ হবে। 1 1 1 কত হলো? 3। 3 কি সাপোর্ট করে? না, তাহলে এই সংখ্যার বেস 2 মাইনাস করো, তাহলে থাকে কত? 1। 1 কি সাপোর্ট করে? করে। 2 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে? 1 যোগ হবে। এবার খেয়াল করো, 1 আর 1 আবার কত হয়ে গেল? 2। 2 সাপোর্ট করে? না, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত থাকে? 0। আমরা 0 বসাইলাম। 2 বাদ দিছি কয়বার? একবার, পরের ঘরে কত যোগ হবে? 1। তাহলে 1 1 1 কত হয়ে গেল? 1 1 1 কত হয়ে গেল? 3 হয়ে গেল। 3 কি সাপোর্ট করে? না, তাহলে 3 যেহেতু সাপোর্ট করে না, তাহলে বেস 2 মাইনাস করে থাকে কত? 1। তাহলে আমরা 1 বসাইলাম। 2 মাইনাস করেছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে যোগ হবে হচ্ছে 1। তাহলে এই 1 আর এই 1 কত হয়ে গেল? 2। 2 কি সাপোর্ট করে? না, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে আমরা বসাইলাম 0। 2 বাদ দিছি কয়বার? একবার, তাহলে পরের ঘরে 1 যোগ হবে। কিছু নাই, মানে এই 1টা ডিরেক্ট বসে গেল। ওকে, সো খেয়াল করো, ওরা কিন্তু ওইটাই বলছে 1 আর 1 যদি আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে বসবে 0, হাতে থাকবে 1। দেখো আমরা করেছিলাম কি, 1 আর 1 যোগ করলে বসবে 0, হাতে থাকবে 1। কেন? আমরা, ওরা কিন্তু এক্সপ্লেন করে নাই হোয়াই। সো আমরা কিন্তু এক্সপ্লেনেশন সহ শিখতেছি, কারণ আমরা অ্যাকচুয়াল রুলসে শিখতেছি। ওরা বলছে 1 আর 1 যোগ করলে 0 বসাইতে হবে, হাতে থাকবে 1। ঠিক আছে, যেমন ধরো ওরা বলছে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, এই যে বসবে 0, হাতে থাকবে 1, এই যে 1। ঠিক আছে, তাহলে 1 1 আবার কত? 2,
টু থাকলে কি বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান। থ্রি হইলে কি বসবে ওয়ান, হাতে থাকবে ওয়ান, তাহলে থ্রি হয়ে গেছে, বসবে ওয়ান, হাতে থাকবে ওয়ান। আবার টু হয়ে গেল, টু থাকলে বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান। আবার ওয়ান ওয়ানে টু হয়ে গেল, টু বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান। আবার ওয়ান ওয়ানে টু, টু হয়ে গেলে বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান, কিছু নাই মানে ওয়ান বসে গেল। ওটা ওদের রুলস। আমার আই ডোন্ট থিঙ্ক যে তোমার এটা ফলো করার দরকার আছে। এটা জাস্ট একদমই ইজি, মুখস্থ করার দরকার নাই। জাস্ট দেখো তিনটা শূন্য যোগ করলে কিন্তু শূন্যই হয়, আর শূন্য কিন্তু আমার সাপোর্ট করে। ঠিক আছে, এবার আসো এই কয়টা ওয়ান আছে, একটা দুইটা। ঠিক আছে, দুইটা ওয়ান মানে কত, দুই। দুইটা ওয়ানে ওরা বলছে যে দেখো, ওরা বলছে দুইটা ওয়ান হইলে বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান। কেন? ওরা এক্সপ্লেনেশন দেয় নাই, সেই কেনটাই আমি বলতেছি। দেখো এক আর এক যোগ করলে দুই। ঠিক আছে, ওরা বলছে দুই বসলে আমরা বসবে শূন্য, হাতে থাকবে ওয়ান। ওকে, তো খেয়াল করো আমার দুই কেন, এক আর এক যোগ করলে দুই হয়। দুই কিন্তু সাপোর্ট করে না, তার মানে ওই সংখ্যার বেস টু বাদ দাও, তাহলে কত থাকে, জিরো থাকে। এবার দুই বাদ দিছি কয়বার, একবার, পরে এই ঘরে ওয়ান হবে। ওরাই কিন্তু এটাই বলছে, দুই আর দুই থাকলে এক, মানে এক আর এক দুইবার থাকলে বসবে শূন্য, আমরা শূন্য বসাইছি, হাতে থাকবে ওয়ান। সেই ওয়ানটাই আমরা কিন্তু এখানে লিখছি। ওকে, বাট ওটা মুখস্থ নিয়ম, আমরা অ্যাকচুয়াল নিয়মে শিখতেছি। ওকে, সো এক আর এক আবার কত হয়, দুই হয়। দুই সাপোর্ট করে না, তাহলে দুই থেকে দুই বাদ দিলে জিরো, হাতে থাকে ওয়ান। ঠিক আছে, তাহলে এইবার কত হলো, এক 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 এক, কত হয়ে গেছে, চার। চার কি সাপোর্ট করে না, তাহলে এই সংখ্যার বেস কত, টু, মাইনাস করো, তাহলে থাকে কত, টু। টু কি সাপোর্ট করে না, হায়েস্ট সাপোর্ট করে এক, যেহেতু করে না আমরা আবার বাদ দিলাম, তাহলে থাকে কত, জিরো। জিরো সাপোর্ট করে, করে, তাহলে যেহেতু জিরো সাপোর্ট করে, এইবার আসে কয়বার বাদ দিছো, দুইবার, তাহলে পরের ঘরে যোগ হবে কত, দুই। তাহলে দেখো দুই তিন চার পাঁচ, কয়বার হয়ে গেছে, পাঁচটা ওয়ান হয়ে গেছে। তাহলে পাঁচ, পাঁচ কি সাপোর্ট করে না, তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকে, তিন থাকে। তিন সাপোর্ট করে না, তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত থাকে, এক থাকে। ওই একটাই আমরা এখানে বসাইলাম। এবার দুই বাদ দিছি কয়বার, দুইবার, তাহলে পরের ঘরে কত যোগ হবে, দুই যোগ হবে। দুই আর একে তিন, আর একে চার, চার সাপোর্ট করে না, তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে। দুই সাপোর্ট করে না, তাহলে দুই থেকে দুই বাদ দিলে জিরো থাকে। জিরো সাপোর্ট করে, করে। এইবার খেয়াল করো, দুই বাদ দিছি কয়বার, দুইবার, তাহলে থাকে কত হাতে, দুই। এখন খেয়াল হচ্ছে এই দুই তো আর কিছু নাই, তাহলে দুই ডিরেক্ট বসে যাবে, ডিরেক্ট বসে যাওয়ার কথা, বাট দুই কিন্তু সাপোর্ট করে না, এই জন্য ডিরেক্ট বসতে পারবে না। এই জন্য আমরা আবার কি করব, দুই থেকে দুইকে আবার বাদ দিব, তাহলে থাকে কত, জিরো। তাহলে আমরা জিরো বসাইলাম, দুই বাদ দিছি কয়বার, একবার, তাহলে পরে ঘটে এক বসবে। আর কিছু আছে, কিছু কিন্তু এখানে নাই, যেহেতু নাই তার মানে আমরা এখান থেকে কিছু নাই, মানে এই ওয়ানটা ডিরেক্ট বসে গেল। ঠিক আছে, দেখো বাইনারি যোগটাও অনেক ইজি। আই গেস তোমরা এটাও বুঝতে পারছো। সংখ্যা পদ্ধতির যত রকম যোগ ছিল তোমরা আই গেস সবগুলাই বুঝতে পারছো। তারপরে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কি না। ঠিক আছে, আমরা একটু বিয়োগে চলে যাব। প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। লেটস সে আমরা বিয়োগ করব। বিয়োগ করার আগে তোমাদের আগে একটা দশমিকের, ওকে জি ক্লিয়ার, তাহলে আমরা পরে দেখো বিয়োগে আসতেছি। আমরা বিয়োগ বোঝার জন্য তোমাদের সামনে একটু অন্য বোর্ডে আসি, ব্যাকগ্রাউন্ড। ওকে, সো লেটস সে আমরা দশমিকের বিয়োগ শিখবো। সো দশমিকের বেস কত, দশমিকের বেস হচ্ছে 10। ঠিক আছে, কোন 10টা সংখ্যা নেই, 0 থেকে 9 পর্যন্ত। ওকে, এখন খেয়াল করো, ধরো আমার বলছে 724 থেকে মাইনাস করতে হবে হচ্ছে 256। ঠিক আছে, এইটা আমরা মাইনাস করব দশমিকে। ঠিক আছে, ছোটবেলা থেকে তুমি যখন দশমিকে বিয়োগ করছো, লেটস সে তোমাকে বলছে 24 মাইনাস 7। এখন তুমি যখন 4 থেকে 7 মাইনাস করতে গেছো, তখন কিন্তু তুমি মাইনাস করতে পারো নাই। দ্যাটস ওয়াই তোমরা যেটা করেছো সেটা হচ্ছে তুমি এই যে 4টাকে তুমি কত ধরে নিছো, 14 ধরে নিছো, 14 ধরে নিছো। যে 4 থেকে 7 মাইনাস করার সময় এটা 14 ধরে নিয়ে, তাহলে 14 থেকে 7 বাদ দিলে 7 থাকে, আর এটা ধরার কারণে এখানে 1 থেকে 1 মাইনাস করছে। রাইট, আমার প্রশ্ন হচ্ছে এই যে 4কে তুমি কেন 14 ধরে নাও এবং পরের ঘরে কেন 1 যোগ করো, ঠিক মানে মাইনাস করার জন্য। সো এইটা কেন হয় তুমি কি এটা জানো? এইটা বুঝতে পারলেই তুমি বাকি। এইটাও কিন্তু আমরা মুখস্থ করে করে বড় হয়েছি যে উপরে ছোট আছে 3 আছে, তুমি 13 ধরে নাও। তোমার কাছে 2 টাকা আছে উপরে, তুমি 12 ধরে নাও। তোমার কাছে 7 আছে, তুমি 17 ধরে নাও। এভাবে ধরে নিতাম, কিন্তু কেন সেটা আমরা জানি না। এটাই আমরা আজকে শিখবো। শিখলে দেখবে বাকিগুলো একদম একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আসো আমরা আসলে বিয়োগগুলা শিখে আসি।
সো দশমিকের বিয়োগ নর্মালি লাগে না, এটা সবাই পারে, ক্লাস 1 এর বাচ্চাও পারে। সো এই জন্য আমরা এটা তো খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, জাস্ট একটা কনসেপ্ট দিব। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবা, এই কনসেপ্টটা আমার বানানো, নিজের বানানো মেথড, টেকনিক, যেই টেকনিকটা আমি অ্যাপ্লাই করি আমাদের স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। এটার সাথে কারোর কোনো রুলসের মিল নাই, কোনো বইয়ের রুলস নাই, কোনো টিচারের সাথে আমার ম্যাচ খাবে না, অন্য টিচারের এই রুলস জানেও না, কোনো রুলসের সাথে ম্যাচও খায় না। দিস ইজ ভেরি মাই ওন টেকনিক বলে না কিছু, আমার নিজের বানানো চোরাই বুদ্ধি বলতে পারো, টেকনিক বলতে পারো, যেটাই বলতে পারো। এটার সাথে বইয়ের কোনো সূত্রতা নাই বা রুলসের কোনো সূত্রতা নাই। আমি এটা তোমাকে বলবো জাস্ট যাতে তুমি একটা টপিক ভালো করে বুঝতে পারো, জাস্ট এই কান দিয়ে শুনবা আর বুঝবা, ঠিক আছে? এর বেশি কিছু দেখার দরকার নাই। লেটস সে ধরো তুমি একটা বিজনেস করো, হ্যাঁ। সো বিজনেস করার সময় আমরা সবাই জানি না, বড় বড় কোম্পানিতে প্রতি মাসের অডিটে প্রতি মাসের বিজনেসের হিসাব হয়ে যায়, ঠিক আছে? সো লেটস সে আমার মনে রাখবা উপরের টাকাগুলো তোমার কাছে আছে আর নিচের টাকাটা তোমার কাছে কেউ একজন পায়, ঠিক আছে? লেটস সে তোমার কাছে 4 টাকা আছে এই মাসে, কয় টাকা আছে? 4 টাকা আছে, বাট তোমার কাছে কেউ একজন 6 টাকা পায়। কয় টাকা পায়? 6 টাকা পায়। তোমার কাছে 4 টাকা আছে, তুমি কি 6 টাকা দিতে পারবা? না, কারণ তোমার কাছে এনাফ মানি নাই। যেহেতু পারবা না, তখন তুমি কি করবা? তুমি যদি বলো ভাই এখন টাকা দিতে পারবো না, 1 মাস 2 মাস পরে দিব, সেই তোমার যে পাওনাদার ও কি শুনবে? না, ও বলবে যে তোমার ব্যাপার, তুমি কোত্থেকে পাও, আমি তোমার কাছে টাকা পাই, তোমার আজকে ডেট, মানে তোমাকে আজকে দিতে হবে। এখন তুমি দেখো উপায় নাই, যেহেতু তোমার টাকা দিতেই হবে, তাহলে তোমার কি করতে হবে? এখন তুমি প্রবাবল কোন কোন ওয়ে থেকে টাকা আনতে পারো। তোমরা আবার বইলো না বন্ধু বান্ধব বাপ মা থেকে টাকা নিব। এখন একটা বিজনেসে কিন্তু কোটি কোটি টাকার ডিল হয়, ওখানে কিন্তু তোমার কি এই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব লোন দিয়ে হয় না। সো দ্যাট মিনস আমাকে ব্যাংক থেকে একটা লোন নিতে হবে, ঠিক আছে? সো ব্যাংক আমাকে লোন দিবে, যেহেতু আমার কাছে টাকা নাই। লেটস সে আমার কাছে আছে হচ্ছে 4 টাকা। কয় টাকা? 4 টাকা। আমাকে দিতে হবে 6 টাকা। আমি কি পারবো? না, কারণ আমার কাছে এনাফ টাকা নাই। 4 টাকা দিয়ে কখনোই 6 টাকা দেওয়া যায় না। যেহেতু যায় না, আমার কাছে টাকা নাই, আমি ব্যাংকের কাছে গেলাম লোন নিতে। ব্যাংক আমাকে 10 টাকা লোন দিবে। কয় টাকা? 10 টাকা। বিকজ আমার বেস কত? আমার বেস হচ্ছে 10। সো খেয়াল করো, আমার কাছে ছিল 4 টাকা, ব্যাংক দিল 10 টাকা, তাহলে টোটাল হইলো কয় টাকা? 14 টাকা। এখন আমার কাছে কিন্তু 4 টাকা ছিল, 6 টাকা দিতে পারতেছিলাম না বলেই ব্যাংক থেকে 10 টাকা লোন নিলাম। তাহলে টোটাল ব্যাংক থেকে লোন আর আমার ছিল 4, টোটাল কত হলো? 14 টাকা হইলো। এখন কি আমি 6 টাকা দিতে পারবো? পারবো। তার মানে এখন 6 টাকা দিয়ে দিলে আমার এই মাসে থাকবে কয় টাকা? এই মাসে থাকবে হচ্ছে 8 টাকা। তাহলে আমি লিখলাম হচ্ছে 8, ঠিক আছে? এবার খেয়াল করলো, ব্যাংক আমাকে এমনি এমনি লোন দিবে, মানে কোনো কারণ ছাড়া আমাকে এমনি এমনি লোন দিবে না। তার মানে ব্যাংক থেকে যে লোনটা নিছো, এর কারণে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে, রাইট? সুদ দিতে হবে। তো দেখো, আগে তোমার কাছে একজন 5 টাকা পাইতো এই মাসে, আর ব্যাংক পায় 1 টাকা। টোটাল তোমার কাছে মানুষ পায় হচ্ছে 5 আর 1 6 টাকা, বাট আছে হচ্ছে তোমার কাছে 2 টাকা। তাহলে কি তুমি 2 টাকা থেকে 6 টাকা দিতে পারবা? না। তার মানে ব্যাংক থেকে তুমি আবার লোন নিবা, ব্যাংক আমার তোমাকে আবার 10 টাকা লোন দিবে, ঠিক আছে? 10 আর 2 কত হয়ে গেল? 12 টাকা। এখন কি 6 টাকা দিতে পারবা? হ্যাঁ, কারণ তোমার কাছে এনাফ মানি আছে লোন নেওয়ার পরে। 12 থেকে 6 দিলে তোমার কাছে থাকবে কয় টাকা? 6 টাকা। এই লোন যে নিছো এমনি এমনি দিবে না, তাহলে সুদ দাও, ঠিক আছে? দেখো, তাহলে 2 আর 1 কয় টাকা? তোমার কাছে আগে একজন 2 টাকা পাইতো, এখন একজন ব্যাংক পায় 1 টাকা, টোটাল পাই 3 টাকা। বাট তোমার কাছে আছে কয় টাকা? 7 টাকা। এখন তোমার কি আর লোন নেওয়ার দরকার আছে? তোমার কিন্তু এখানে এনাফ টাকা আছে, তার মানে তোমার লোন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার কাছে 7 টাকা আছে, 3 টাকা দিতে হবে। তাহলে 7 থেকে 3 দিয়ে দিলে কয় টাকা থাকে? 4 টাকা থাকে। যেহেতু লোন নেও নাই, তাহলে তোমার আর সুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আই গেস তোমরা এটা পারো। দেখো, 4 থাকলে 14 ধরে নাও। কেন ধরে নাও? কারণ ওই সংখ্যার বেস 10 তুমি যোগ করে নিচ্ছ, বিকজ তোমার কাছে এনাফ টাকা নাই। দেখো, 2 এর সাথে 2 কে তুমি কত ধরে নাও? 12 ধরে নাও। কেন ধরে নাও? বিকজ তোমার কাছে এনাফ টাকা নাই, তুমি ব্যাংক থেকে বা ওই যে ওই বেসটাকে ধার নিচ্ছ, নিয়ে ওকে টাকা দিয়ে তারপরের ঘরে তুমি শোধ দিয়ে দিচ্ছ। এম আই ক্লিয়ার? আই গেস তোমরা এই যোগটা ক্লিয়ার হয়েছো, তার মানে বাকিগুলা তোমরা অটোমেটিক্যালি বুঝবা। সো লেটস সে আমরা শিখতেছি হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা অক্টাল নিতে পারে, ঠিক আছে? খেয়াল করো, তোমার কাছে এই মাসে আছে হচ্ছে 4 টাকা। কয় টাকা? 4 টাকা। বাট তোমার কাছে একজন পায় হচ্ছে 7 টাকা। এখন তোমার কাছে 4 টাকা আছে, তুমি কি 7 টাকা দিতে পারবা? না। তাহলে তুমি ব্যাংকের কাছে যাবে লোন আনতে, এখন ব্যাংক তোমাকে লোন দিবে 8 টাকা। কয় টাকা? 8 টাকা, বিকজ তোমার বেস হচ্ছে 8। লেটস সে আমি তুমি কয়েকজন মিলে গেলাম ব্যাংকে টাকা লোন তুলতে। ব্যাংক আমাকে যে পরিমাণ টাকা দিবে, তোমাকে কি সেম পরিমাণ টাকা দিবে? না, বিকজ তোমার আর আমার অ্যাসেট বা ঋণ পরিশোধ ক্ষমতা, ঋণ পরিশোধ করার ক্ষমতা একটাও কিন্তু সেম না। হয়তো আমার অ্যাসেট বেশি, ঋণ পরিশোধ ক্ষমতা বেশি, তার মানে আমাকে বেশি দিবে। তোমার কম হলে তোমার কম দিবে, তোমার বন্ধুর হয়তো আরো কম দিবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো আমার আগের বার আমার 10 টাকা লোন দিচ্ছিল, বিকজ আমার বেস ছিল 10 টাকা। বাট এখন আমার বেস হচ্ছে 8 টাকা, এই জন্য ব্যাংক আমাকে 8 টাকা লোন দিল। তাহলে 4 আর 8 কত হয়? 12 টাকা,
ঠিক আছে, এখন কি আমি 7 টাকা দিতে পারবো? পারবো। তাহলে 7 টাকা দিলে আমার থাকবে কয় টাকা? 5 টাকা। লোন নিছো, সুদ দাও, তাহলে 6 আর 1 কত? 7। বাট তোমার কাছে আছে কয় টাকা? 3 টাকা। তাহলে 3 টাকা থাকলে কি তুমি 7 টাকা দিতে পারবা? না, তাহলে ব্যাংক থেকে লোন নাও আবার। তাহলে 8 টাকা আবার লোন নিলা, 8 আর 3 কত হয়ে গেল? 11 হইলে এখন কি 7 টাকা দিতে পারবা? পারবা। 11 থেকে 7 বাদ দিলে থাকে কয় টাকা? 4 টাকা। এই মাসে তোমার এই 4 টাকা থেকে গেল। লোন নিছো যেহেতু, সুদ দাও, তাহলে 5 আর 1 কত হইলো? 6 টাকা। বাট তোমার কাছে আছে কয় টাকা? 2 টাকা। তাহলে কি তুমি দিতে পারবা 6 টাকা? না, তাহলে তুমি আবার লোন নিবা। তাহলে 8 আর 2 10। এখন তোমার দিতে হবে 6 টাকা, দিয়ে দাও, তাহলে থাকে কয় টাকা? 4 টাকা। লোন যে নিছো তাহলে সুদ দাও 1 টাকা, আর ব্যাংক পাবে 1 টাকা, টোটাল 2 টাকা। বাট তোমার কাছে আছে কয় টাকা? 1 টাকা। তুমি কি দিতে পারবা? না, দ্যাট মিনস তোমাকে কিন্তু আবার লোন নিতে হবে। তাহলে 8 আর 1 কত হয়ে গেল? 9। এখন কিন্তু তুমি 2 টাকা দিতে পারবা। তাহলে 9 থেকে 2 টাকা দিলে থাকে কয় টাকা? 7 টাকা। তাহলে তুমি এখানে লিখবা 7 টাকা। লোন যেহেতু নিছো, তোমাকে সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিলা। 1 আর 1 2 টাকা, বাট তোমার কাছে আছে কয় টাকা? 7 টাকা। এখন কি তোমার লোন নেওয়ার প্রয়োজন আছে? না, কারণ তোমার কাছে এনাফ টাকা আছে। তাহলে 7 থেকে 2 টাকা দিয়ে দাও, তাহলে থাকে তোমার কাছে 5 টাকা। যেহেতু লোন নাও নাই আর সুদ দিতে হবে না, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কি এটা বুঝতে পারছো? অক্টাল বুঝতে পারছো? একটু কমেন্ট বক্সে জানো তো প্লিজ, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা যদি কমেন্ট না করো যে ভাইয়া বুঝছি কিনা বুঝি নাই। ঠিক আছে, একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। ঠিক আছে, এটা বুঝলে আমরা পরেরটাই চলে যাই। আমরা ওকে, উর্মি বুঝছে। ওকে, তো আমরা যাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। কোন 16টা সংখ্যা নেই 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ 15 পর্যন্ত? এটা যখন করবা তখন আমি আবার বলতেছি পাশে এরকম মান লিখে নিবা। b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। ওকে, তো এবার আসো, তোমার কাছে 1 টাকাও নাই। ঠিক আছে, তুমি কি 8 টাকা দিতে পারবা? না, তোমার কাছে যদি টাকা না থাকে তুমি 8 টাকা কিভাবে দিবা? যেহেতু পারবা না, তুমি ব্যাংকের কাছে যাবা লোন নিতে। তাহলে ব্যাংক তোমাকে এখন 16 টাকা লোন দিবে, কারণ বিকজ তোমার বেস হচ্ছে এখন 16। তাহলে এখন 16 থেকে কি 8 টাকা দিতে পারবা? পারবা। তাহলে তোমার কাছে থাকবে কয় টাকা? 8 টাকা। লোন নিছো যেহেতু, সুদ দাও, দিলা তুমি। আগে 6 টাকা পাইতো, ব্যাংক পায় 1 টাকা, টোটাল 7 টাকা। বাট তোমার কাছে আছে 5 টাকা। 5 টাকা থেকে কি 7 টাকা দেওয়া যায়? না, তাহলে তুমি আবার লোন নাও। তাহলে 16 আর 5 21। এখন কি 7 টাকা দিতে পারবা? পারবা। তাহলে থাকে কত? 14 টাকা। তাহলে তোমার কাছে এই মাসে 14 টাকা থেকে গেল। 14 কিন্তু ডাবল ডিজিট, দ্যাট মিন 14 লেখা যাবে না। 14 এর মান কত? 14 এর মান ই। তাহলে আমরা লিখবো হচ্ছে ই। ই টাকা থাকলো তোমার। লোন নিছো, সুদ দাও। আগে একজন 5 টাকা পাইতো, এখন ব্যাংক পায় 1 টাকা, টোটাল 6 টাকা। বাট তোমার কাছে আছে হচ্ছে এ টাকা। এ টাকা মানে কত? 10 টাকা। তাহলে তোমার কাছে কিন্তু এখন বেশি টাকা আছে, মানে 10 টাকা আছে, 6 টাকা দিতে পারবা। তোমার লোন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত থাকে? 4 থাকে। লোন যেহেতু এখানে নাও নাই, তাহলে এখানে তোমার সুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বি টাকা মানে কত? 11 টাকা। বি মানে কত? 11। বাট তোমার কাছে আছে 3 টাকা। 3 টাকা দিয়ে কি 11 টাকা দিতে পারবা? না, তাহলে তোমাকে এখন আবার লোন নিতে হচ্ছে। লোন নিলা 16 টাকা। 16 আর 3 কত? 19। এখন তোমার কাছে আছে কয় টাকা? মানে 19 টাকা আছে, তোমার কাছে পাবে কয় টাকা? 11 টাকা। তাহলে 11 টাকা দিলে কত থাকে? 8 টাকা তোমার থেকে গেল। যেহেতু লোন নিছো, এখানে তোমাকে সুদ দিতে হবে। তাহলে 2 আর 1 3। আর তোমার কাছে আছে কয় টাকা? ডি টাকা, অর্থাৎ 13 টাকা। যেহেতু 13 টাকা আছে, তুমি কি 3 টাকা দিতে পারবা? পারবা। তাহলে 13 থেকে 3 বাদ দিলে 10। বাট 10 এর মান কত? এ। 10 না লিখে আমরা লিখবো হচ্ছে এ। আই গেস তোমরা 16 তাও বুঝে গেছো। অর্থাৎ আগের বার কম থাকলে আমরা 8 যোগ করে নিচ্ছিলাম, 8 নিলে পরের ঘরে 1 নিচ্ছিলাম। আর এখানে কি কম থাকলে আমরা 16 যোগ করতেছি, এর কারণে পরের ঘরে 1 নিয়ে নিচ্ছি। ওকে, সো আমরা একটু বাইনারিতে যাই, দেখি কি অবস্থা বাইনারি। ওকে, খেয়াল করো, আমরা বাইনারি যোগে যদি আসি, দেখো আমরা বাইনারি বেজ আমরা জানি 2, এন্ড কোন দুইটা সংখ্যা নিতে পারে? 0 এবং 1। দেখো বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমার এরকম একটা বক্স আছে, যেই বক্সটা ইউ উইল হ্যাভ টু ফলো। যদি তুমি বইয়ের রুলস ফলো করো, তাহলে এই বক্সটা তোমাকে মুখস্থ করতে হবে। যেহেতু আমরা গতানুগতিক ধারায় বা বইয়ের নিয়মে যাব না, মুখস্থ করব না, তার মানে এইটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু যে আমার বানানো রুলসে তোমাকে পড়াইতেছি। তোমরা আবার এক্সাম হলে বা টিচারকে বোঝানোর সময় বললো না, লোন নিলাম সুদ দিলাম, লোন নিলাম সুদ দিলাম, এত টাকা লোন দিলে এত টাকা সুদ দিলাম। তাহলে কিন্তু তোমার টিচার আমাকেও পিঠাবে, তোমারও পিঠাবে। সো লোন নিলাম সুদ নিলাম এটা তোমার মধ্যে রেখো, এক্সামে স্যারকে বলার দরকার নাই। ওকে, সো খেয়াল করো, বাইনারিতে আমার কাছে বাজেটটা করে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তোমার কাছে 1 টাকাও নাই, তোমার কাছে কেউ 1 টাকা পায়, ঠিক আছে না? এইখান থেকেই বুঝে, যেহেতু মাথায় কোনায় দেখলাম। ধরো তোমার কাছে 1 টাকা আছে, ঠিক আছে, তোমার কাছে কেউ টাকা পায় না এই মাসে, পায় না, তাইলে তোমার কাছে কি ওই টাকাটা থেকেই যাবে, যেহেতু কেউ নেয় নাই।
তাহলে তোমার 1 টাকা থেকে গেল। এখন তোমার কাছে 1 টাকা আছে, কেউ একজন তোমার কাছে 1 টাকা পাই, তাহলে 1 টাকা থেকে 1 টাকা দিয়ে দিলে তোমার কত থাকবে বলতো? 1 টাকাও থাকবে না। এবার ধরো তোমার কাছে 1 টাকাও নাই, তোমার কাছে কেউ পায়ও না, তাহলে কি হবে বলতো? নাইও কেউ পায়ও না, তার মানে তোমার ব্যালেন্স কি এই মাসে? 0। এটা তো আমার অবস্থা, পকেটের অবস্থা বলতেছে, ঠিক আছে? তো এবার আসো, তোমার কাছে আছে 1 টাকাও না, 0 টাকা, বাট তোমার কাছে পায় একজন 1 টাকা, তোমার কাছে টাকা নাই, তুমি কি 1 টাকা দিতে পারবা? না। তাহলে তুমি এখন কি করবা? লোন নিবা। তাহলে এখন আমরা এখানে লোন নিলাম 2 টাকা, তাহলে 2 টাকা থেকে 1 টাকা দিয়ে দিলে আর কয় টাকা থাকবে? 1 টাকা থাকবে। লোন যেহেতু নিছো, তোমার এখন সুদ দিতে হবে। এখন দেখো, অলরেডি ওর কাছে 1 টাকা পাইতো, এখন ব্যাংক পায় 1 টাকা, টোটাল কয় টাকা? 2 টাকা, বাট তোমার কাছে আছে কয় টাকা? 1 টাকা, তাহলে কি তুমি দিতে পারবা? 1 টাকা থাকলে 2 টাকা দিতে পারবা না, তার মানে তোমাকে আবার লোন নিতে হবে, ঠিক আছে? তাহলে লোন যেহেতু নিছো, 2 আর 1 3, 3 থেকে 2 টাকা দিয়ে দিলে কত থাকে? 1 টাকা থাকে। লোন নিছো, সুদ দাও, তাহলে এই যে তোমার কাছে কেউ 1 টাকা ব্যাংক পাবে আর আছে 1 টাকা, তাহলে 1 টাকা থেকে 1 টাকা দিয়ে দিলে কত? কিছু থাকবে না। এইটাই হচ্ছে অ্যান্সার। এটাও একটা করাই দিই, দেখো তোমার কাছে 1 টাকাও নাই, তার মানে তোমাকে লোন নিলা, 2 টাকা থেকে 1 টাকা দিয়ে দিলে কয় টাকা থাকে? 1 টাকা থাকে। লোন নিছো, সুদ দাও, 1 আর 1 2, বাট তোমার কাছে কি টাকা আছে? না, তাহলে আবার লোন নাও, 3 থেকে 2 বাদ দিলে 1, আবার লোন নিছো, সুদ দাও, 1 আর 1 2, তোমার কাছে 1 টাকাও নাই, তাহলে তুমি আবার লোন নিলা, 2 থেকে 2 বাদ দিলে 0, লোন যেহেতু নিছো, সুদ দাও, ঠিক আছে? তাহলে 1 1 2, বাট তোমার কাছে আছে 1 টাকা, দিতে পারবা না, তাহলে তুমি আবার লোন নাও, 2 আর 1 3, 3 থেকে 2 টাকা বাদ দিলে থাকে 1 টাকা, যেহেতু লোন নিছো, তাহলে পরে করে সুদ দাও, 1 টাকা আছে, 1 টাকা দিয়ে দিলে থাকে কত? 0 টাকা। তাহলে এখানে কিন্তু আর লোন নাও নাই, তার মানে পরে ঘরে কি সুদ দেওয়া লাগবে? না, যেহেতু আর কি নাই, তোমার কাছে কেউ টাকা পায় না, 1 টাকা ছিল, 1 টাকা বসে গেল। আই গেস যত রকমের বিয়োগ ছিল তোমরা সবই বুঝছো। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলতো? সংখ্যা পদ্ধতির যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, দশমিক, ঠিক আছে, এই সবগুলোর যোগ এবং বিয়োগ, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ আর বিয়োগ একদম পানির মতো আই গেস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ একদম সুন্দর করে বুঝতে পেরেছো কিনা, একটু জানাও।